তুমি বলো মা স্কুলে গেলে আমার পড়ার মন বইতে শুনুন কিনা করবে গো মাই যাই স্কুলে গেলে বান্ধবী হতলকে থাকবে খেলাধুলা করবে মনটাও ভালো থাকবো যাই গো মাই স্কুলে যা পড়ালে হলে বড় তুই আচ্ছা মা যাই মিলে স্কুলে আয়ো তো যাই আমি যাই রবি আজকে তোর মন খারাপ কিতাবে বাবা কিতা ঘবরাইছিস তারে কিতা হইতো মার বাবা আজকে মারে যে মান মারছিল এই কিতা হসবে তুই কিছু কস না তোর মারে তো বাবা মারো আমি কিতা হইতো মান পরীক্ষা বিষয়লা চাইছি বাবা আমার রাত তুলছে তোর বাবা তুমি রাত তুলতে পারো না আমার বাবা এটা করে না ই আমার বেটারে কিতা হইতাম তো সাই আজ যাই কি পারি চাই যাই কি কি দেখো তুমি ওটাই খেলা করতে গেছো এখানে কাম আসলাম এখান থেকে ওটাই একটু যাওয়া লাগে না এটা তোর সমস্যা নেই তোর সমস্যা বাদ দে মাত্র আনছি না তুমি এটা বুঝছো রাঞ্চুক না তোমার তোরে দেখে আমার লাঠি ডাকো লাঠি তোরে মা গো বাবা বাবা এটা তুমি কিতা করলা এই পরে তোমার সাহস আমার হাতে দোষ পরে সবার ও মা গো পরে আনছে না সারাদিন অত কষ্ট করে আইয়ের একটা দিন সময় মতো বাদ খাইতাম পারি না পরে আনছে না মরম আজকে ওখানে আনতে আনতে আমরা জীবন বলতে বললাম আমরা সবার তো আসলে মা ও মা কিতাবে যেটা আসলে নেই পরীক্ষা সে টাকা দাও বাবা তোর বাবারে কইছে কয় গো বাবা দি বাড়া একটু কি তৈছে মাঝে ডাকলে গিটার লাগিছিল গিটার লাগি পুরি স্কুলে যাইতো পুরি পরীক্ষার ফিস দেও পরীক্ষার বিষয় দিয়ে ডাক্তার না পুরি পড়ালেখা বন্ধ করো পুরি জীবন নষ্ট করতে না গিতা তুমি কি তাই না তো খেয়ে দিত জীবন নষ্ট করতে না গিতা আমরা যে পড়ালেখা করছি আমরা জীবন নষ্ট হয়েছি আমরা জীবন কত সুন্দর ছিল পড়ালেখা করানি দোকান নেই বদ্ধ করে পড়ালেখা তাই না খামো বাবা পরীক্ষা সে টাকা দাও এই তোরে নু 100 দিন কই আসছি আমারে ঘরে ঘরে ডাকতে না আমাদের সমতি মারে ঘরে ঘরে ডাকছ নি পারতাম না পড়ালেখা বন্ধ কর কইলাম বাবা পরীক্ষা সে টাকা দাও কি ভাই পুরি আজকে খাইলিস 22 কালকে রাত মাঝে 100 খাইছো তোমরা হাই আমি হচ্ছে না লাঠিটা ও মা পুরিরে মারা গেলে কিটা সুন্দর মাত মাতে না পড়ালেখা ঠিক আছে গাছও দেয় নাই তারপর তিন পড়ালেখা লাগি ঠিক হাততাম পারতাম না পড়ালেখা বন্ধ কর আদাব বসো তোমরা সবাই ভালো আছো আচ্ছা আজকে আমরা জীবন দক্ষতার বিষয়ে কিছু জানবো উপস্থিত সকল ছাত্র ছাত্রীবৃন্দ আমার একটি কথা মনোযোগ দিয়ে শুনবেন যদি কোনো শিক্ষার্থী পারিবারিক হেনস্থার শিকার হয় তাহলে খুব তাড়াতাড়ি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে যোগাযোগ করতে পারো অথবা 1098 যদি কল দাও তাহলে তোমরা দ্রুতই সাহায্য পেতে পারো সবাই কি আমার কথা বুঝতে পারছো আচ্ছা বাসায় গিয়ে মা বাবার সাথে কথাটি শেয়ার করতে পারো আচ্ছা আজকে ছুটি এই রুবি তুমি কালকে বসলে তোর বাবা তোর মারে মারুন যে তুই 1098 নাম্বারে কল দিস তুই সহায়তা পাইবি আচ্ছা আমি বাড়িতে আজকে মার লগে যোগাযোগ করব আজ এখন যাইগি বাড়ি তাইও বাড়ি মা ও মা কিতা তো মাইটা আপনি হানে আজকে আমরা স্কুলে ম্যাডামে হইছে বাবা জানতো কত চাকরি না নি 1098 কল দিলে আমরা সাহায্য করতে পারি তাই চাকো মাই তুই ফোন দে আমি যাই দি বাদ বয়াতে এসে বাদ নষ্ট হয়ে যায় আচ্ছা মা হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি রুবি হইতাছি আমি কি আপনার কাছে সাহায্য করতে পারি আমার বাবা আমার মার উপর খুব অত্যাচার করেন আর আমি পরীক্ষা ফেলে চাইলে আমার তো অত্যাচার করেন আমার বাবার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তার জন্য আমরা আমার মারা আমার খুব অত্যাচার করেন স্যার রাখিলাই আমার বাবা যদি দেখেন পরে আবার মায়ের দূর করতাম এই কালকে রুবি নামের মেয়েটা আমাকে ফোন দিছিল না জি স্যার ওর বাসা তো এখানে না জি স্যার রুবি বাসায় আছো আদাব স্যার না দা রুবি বাসায় আছে জি আমার মেয়ে রুবিকে একটু ডাক দিন তো রুবি বাড়ি বাড়া সান গো মাই একটু
স্যার আইছেন তোর কালকে সাথে ফোন দিছিলে না তুমি? হ্যাঁ স্যার। আব্বুকে ডাক দাও, আব্বুর সাথে কথা আছে। বাবা ও বাবা আপনার মেয়ে আমার কাছে নালিশ দিতে আপনি যে ওদের উপর অত্যাচার করেন, আপনি এগুলো কাজ কেন করেন? পুলিশ কি তো আমার বাড়ি পুলিশ কি তার লাগি আপনি বোধহয় আমার পরিচয় পাননি, আমি হচ্ছে আপনার থানার ওসি। আপনি একটু ভদ্রভাবে কথা বলবেন। বাবারি আমি বলছিলাম সামান্য একটু পুলিশ দিয়ে বসে হচ্ছে বেশি মারতাম না, পরে ফাঁসি দেন দেখি বাঁচতাম নি গাড়ি আসবে। ওই ওকে গ্রেফতার করে একে তো অপরাধ করে এরপর দাও, আপনি নিয়ে যাও। আর আপনারা কান্নাকাটি করেন না, বিষয়টা আমি দেখি। আপনারা তো দেখছেন রুবির বাবা রুবির মারা যে অত্যাচার করেন, এখন 6 মাসের জেলও দেওয়া হয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করবো যে রুবির বাবার জন্য রুবির কাছে আর রুবির মার কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া। আজকে 3টা মাস পরে আমি জেল থেকে ছাড়া পাইছি। আমার 6 মাস জেল আমার কোথায় ছিল, কোন মায়া বুঝে 3 মাসে জেল থেকে ছাড়া দিলাইছে। আমি জেলে থেকে বুঝছি আমি আমার বউ আর পুরীর উপরে যে অত্যাচার করছি, আমি আমার বাবার প্রায়শ্চিত্ত পাইছি। আজকে আমার বউ আর পুরীর সামনে গিয়ে আমি কি লক্ষণ মুখ দেখাইতাম। মারবি বাবা তুমি ভালো হয়েছো, বাবা জেল থেকে ছাড়া পাইছো। তোমরা ভালো আছো নি গো মাই? ও বাবা ভালো আছে। মা ও মা দেখো মা কি কি দেখো তুমি আসছো নি। আমরা আর তোমার লাগে অপেক্ষা করতাম, তুমি কোনদিন দিয়ে আইতে পারে জেল থেকে, আমরা তো আর ভালো লাগে না। ও রূপের মা তোমরা গো আগে আমার ক্ষমা কইরা দিত নি, আমি তোমরা উপরে যে অত্যাচার করছি। কি কি দেখো গো তুমি, তোমার আমরা ক্ষমা কইরা দিছি, ওইটা খাইন্দ না। ভালো হইছে তুমি আইছো, ওইটা আইও গরাও। রুবির বাবা তো এখন তাইনের ভুলটা বুঝছেন, এবং আপনারা একটা কাহিনী দেখবা বকুলের জীবন কাহিনী। বকুল আমি করতে বাড়াইতে পারি না। হ্যাঁ ভাই কারণ হচ্ছে আমরা খালা দেখতে সুন্দর, আমার কোনো দম নাই, অতটা করতে পারি না। আপনি আমার বাবা যত টাকা আছে ধন সম্পদ আছে, আমি যে টাকা পয়সা বাসা পূর্ণ করেন বাবা, কিন্তু সেটা করতে আসলে হ্যাঁ চাই 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 বইয়া খুলি চাই। ও মা মা পরীক্ষা দিয়ে আমি। আচ্ছা যা বালা করে দিস, মনোযোগ দিয়ে দিস পরীক্ষাটা। আচ্ছা কাঁদে হয় না বকুল? মা জানো স্কুলে যাওয়া পড়তে পড়তে দিনে নি বকাটের ছেলেরা আমার বিরক্ত করে। তোর বাবার মেয়ে কাল থেকে স্কুলে হইতে কান্দিস না। বাদ তো খাইয়া শেষ, পুরি স্কুলে যায় অন্য তাইরে বুঝি বকাটের ছেলেরা অন্য বিরক্ত করে। এটা তুমি আমার 3-4 দিন আগে উনাইছো, পুরীরে কালকে থেকে স্কুল আমি লইয়া যাইমু। তুমি একদিন দিন যাইবা, 3 দিন দেখলাই দিব না। 3 দিনে চিন্তা করা লাগতো না, 3 দিনের মাথা গোটা হলে মাইতা পুরীর বিয়া দিলেই যাও, পুরীরে গরম খামিক তো যাও। আচ্ছা ও মা মা একটা খুশির খবর শুনে যাও ইয়া। কিটা খুশির খবর? পরীক্ষাতে 1 নাম্বার হয়েছি। ভালো হতো। 1 নাম্বার হইয়াও কিটা করতাম গো মাই, বকাটের ছেলেরা তো আমার বিরক্ত করে। কি দিছে? 1 নম্বরে পাস করছে। পুরীর নইছো গলা লইতে যাও, পুরীর গলা লইয়া যাও, কালকে পুরীর বিয়া গরম খামিক আইও। আইগো মাই গরাইও। কোন চাই তা টাকা পয়সা খুলে রাখলে গতকাল কাজের খবর নিয়ে আসে, আজকে পুরীর বিয়া। আমার কত চিন্তা খারাপ বাবা। যা বাটে খাওয়া তো কম দিই না, গত নাই খাদিও নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অত দেরি এখানে বা তোমরা দুজনে? ওদের রয়ে গেছে, গাড়ি পাইছিলাম না। এটা তো একটা একটা বাহানা থাকবো, বিয়া বাড়ি তোমরা সকাল সকাল আইতে আসলাই, তোমার দেরি এখানে বাখো।
আমার যে বুঝনি ভাই সাহেব, আমার নাম গটক শিকরালি, আমি লাগাইছি তো তালি বালি, আমি তো খামু এটা একটু তালি বালি লাগে। আচ্ছা বলতাম আছো বিয়া বাড়ি বুঝলানি গান বাজনাও নাই, তা কোনো রকম বিয়া দিলাম একটা গান তুলিলাম। খাদি সাহেব একটা গান গাইলো, গাইলে একটা গান আমরা গাইলো তুলো তুমি। আমি তুলতাম। ইয়া একজন আরেকজনে না হইয়া তুলিলা রে বাবা। আচ্ছা গানও তো হইলো, দুইজনও কইতো না। ভাবি সাহেব গানও তো হইলো। ওদিন তুমি আন কইলা পুরীর বিয়া মায়া গান গাইব বাবা, তুমি যাও বাবা গাইব। আইলা রে নয়া রামাইয়া মানের তেরা, আইলা রে নয়া রামানাস মানের তেরা, বিছানা বিছায়া রে উশালি গানের নেরা, দামান বউ দামান বউ ও দামান বউ দামান খৌরে কোতা খাউরে বাটারে পান, ও দামান খৌরে কোতা খাউরে বাটারে পান, কথা খৌ যদি খাইছার দুখান, দামান বউ দামান বউ ও দামান বউ। বিয়া শুরু করো। শুরু করিলাম বিয়া, শুভ হাতে তো দেরি করতে নাই। চেয়ারম্যান সাহেব, মেম্বার নি আদা বালা ভাইসা আপনারা ভালো আছেন? আছি ভালো। যে সুন্দর আদাব দিরা, বিয়ের মাঝে চেয়ারম্যান মেম্বার মানে বুঝরা না, দেখো না কোন বিয়া কি হতে তাইলা আমি থেকে দিব, আমি পাকে দিব। তুমি বেশি মাইতো না গো। এখানে আসলে হচ্ছে নাকি সাত লোক দেখা যাচ্ছে। এটা তো মেঘনা চাইতে জল, আপনিও আইছে আমার পুরীর বিয়া লাগাইছি, সেটা গরিবের যাইবার থেকে যাইবার। বিয়া লাগাইছেন? আমার পুরীর বিয়া লাগাইছি। তুমি বয়স কত? কতই গো? 12-13 হইব। বাক্কা বয়সী কি? আমার বয়স? এরা আমার আর কয় বয়স মাত্র 40 হইছে। মাত্র 40 ছেলের বয়স, আর এর বয়স 12। ঘটক সাহেব, কোন চেয়ারম্যান সাহেব? ওই যে 12 বছরের মেয়ে 18 বছর জন্ম নিবন্ধন করে বিয়ে পড়াচ্ছেন, জন্ম নিবন্ধন করে পাইলেন? চেয়ারম্যান সাহেব দেখুন, এটা আমার থেকে লাভ আছে এখন চাই। আপনি তো জানেন আমার নাম গটক শিকরালি, আমি চাইলে দিনের মধ্যে বিয়া লাগাইতে পারি আর 10। আমার তো কাম খালি বালি লাগানি, আমি বয়স তো গাইয়া পারবো নি, আমার কাম তো জানেন না, জানেন নি আমি কত বছর বয়সে বিয়া করছি? মাত্র 11 বছর, আর এই পুরি 12-13 বছর হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। ঘটকের না বদলাম। আচ্ছা তালিবানে আপনার তো মেয়ে হয়েছে, আপনি 12 বছরের মেয়েকে 18 বছরের জন্ম নিবন্ধন বানিয়ে বিয়ে দিচ্ছে, কি দাঁড়ালো? মেয়েরা তো পরিবারে নির্যাতিত হচ্ছে। কত বুঝাইলেন ওখানে কত টাকা কত জানা আছে, এটা কষা মাজা করে 18 করে জন্ম নিবন্ধন। আপনারা বুঝছেন নি? বসা মজা করে 18 বছর করে জন্ম নিবন্ধন, মানে কিছু টাকা দিয়ে অন্যভাবে একটা জন্ম নিবন্ধন করে মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে। মেম্বার সাহেব, আপনার তো খবর আছে, আপনার ওয়ার্ডে এখনো অন্য কাজ হচ্ছে। 12 বছরের একটা মেয়েকে 18 বছরের জন্ম নিবন্ধন বানিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। আপনি এ ব্যাপারে কি করছেন? আমি তো আর এক কাজ লইয়া থাকি না, আমার কত দিকে খাওয়া দাওয়া ভালো লাগে। আচ্ছা এটা আমি কোথাও লইয়া দেখুন যে 12 বছরের মেয়ে 18 বছরের কাটা খেলে বানানো হইলো। দেখছেন নি? মেম্বারেরও খাওয়া গেছে, মেম্বারও অন্যদিকে তো খাওয়া গেছে। অথচ 12 বছরের মেয়ে পরিবার থেকে, পরিবারের মেয়েরা নির্যাতিত হচ্ছে, পরিবার থেকে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে 18 বছরের জন্ম নিবন্ধন বানিয়ে। আপনি জানেন না নিম্নতম একটা মেয়ের 18 বছর বয়স হতে এবং ছেলের 21 বছর। 18 বছরের নিচে মেয়েরা যারা আছে এরা হচ্ছে শিশু, 21 বছরের নিচে ছেলেরা শিশু। তাদের ওই যে 12 বছরের মেয়ে, তারা এখন লেখাপড়ার সময়, সে লেখাপড়া করবে, খেলাধুলা করবে, কিন্তু পিতা মেয়েকে 18 বছরের জন্ম নিবন্ধন বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি এখনই বলতে পারছি এই বিয়ে আসবে না।
মেয়ের বয়স 18 হলে তোমার বিয়ে দেওয়া যাবে। এর আগে বিয়ে বন্ধ করছি, যদি বিয়ে এখনই বন্ধ করে নাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। আর এই বিয়ে হবে না, বিয়ে এখানে বন্ধ করা হবে। সবাইকে এতক্ষণ আমাদের সময় দিয়ে আমাদের নাটকটা উপভোগ করার জন্য। নিশ্চয়ই আপনারা নাটকটা দেখছেন এবং নাটকটা বুঝছেন নাটকের উদ্দেশ্যটা কি ছিল। আমাদের প্রথম যে নাটকটা ছিল সেটা ছিল শিশু শ্রম ও নারী নির্যাতন। আমাদের সমাজে এখনো শিশু ও নারী নির্যাতিত হয়, এটা আমাদের সমাজে এখনো প্রচলিত আছে। তো আমাদের এই সমাজ থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের শিশু ও নারী নির্যাতন থেকে বিরত থাকতে হবে। এর বিরুদ্ধে সরকার আইন প্রণয়ন করেছে। তো আমাদের নাগরিকদের, এই দেশের নাগরিকদের কর্তব্য এই নাগরিকদের আইনগুলো মান্য করা। তো দ্বিতীয় নাটকটা ছিল আমাদের বাল্যবিবাহ। বাল্যবিবাহ হচ্ছে আমাদের সমাজের এখন একটা মূল কারণ। এর একটা প্রধান কারণ হচ্ছে যে আর্থিক ব্যবস্থা। বাবা মার টাকা পয়সা নেই, গরিব, বিদেশি জামাই পেলে বাবা বিয়ে দিয়ে দেয় মেয়েকে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। Thank you.